বিক্রি করে দাও। আর যদি বিক্রি না করো, বদলে বিলালকে আমাকে দিয়ে দাও। তোমাদের এক ধর্মের গোলাম আমার কাছে আছেন, ওকে নিয়া বেলালকে আমার কাছে দিয়ে দাও। আবু বকরের কণ্ঠের আওয়াজ শুনিয়া মায়ার নবী কোথা থেকে যেন খবর পাইলেন। আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর, বেলালকে কেনার জন্য আমারও কিছু টাকা শরিক রাখিও। কারণ তুমি বেলালকে কতটুকু চেনো জানি না। আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করে বেলালের খরিকদারকে, আমি নবী হইয়াও বলতে পারবো, আল্লাহ আমি একজন বেলালের খরিকদার। এই কথা শুনিয়া নবী আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, আমারও কিছু টাকা শরিক রাখিও। এই কথা শুনিয়া, আবু বকরের কথা শুনিয়া নবীও শরিক হয়ে গেলেন। কারণ তুমি আবু বকর বেলালকে কতটুকু চেনো জানি না। আমি বেলালকে আরশে আজিমে জান্নাতের ভিতরে হাঁটার আওয়াজ পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। বেলালের আরশে আজিমে হাঁটার আওয়াজ পেয়েছি। রে ভাই, গরিব মানুষ দেইখা টাকার বাহাদুরি দেখায়েন না রে ভাই। বেলাল উপরের অংশ কালো, ভিতরে তার নূরের ইমানের আলো। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য হলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো একই রকম, ফুলগুলো একই রকম, কেমন করে হয়? পাতাগুলো সবুজ ফুটে ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? ডিমগুলো একই রকম, পার্থক্য নাই মোটে, তবে সাদা কালা বাচ্চাগুলো কেমন করে ফুটে? আমরা মানুষ বাস করি পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। আর মেলে না কলমে সই, বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন ঠিক।